যুব সমাজ আজ রসাতলে, কেউ খাটে খেলছে, কেউ আবার মাঠে খেলছে। অন্যদিকে কাকুর বিচি মাথায়, কারণ কাকুর বক্তব্য হলো আমার ছবি চুরি করে ফেলছে। গরম এখন ভীষণ চরম, এই গরমে আমরা সবাই কষ্ট পাচ্ছি। অন্যদিকে পাগল ছাগল লোক বলে আজকে পাগল থেকে একটু মানুষ হতে যাচ্ছি। বিচির ঘামে জর্জরিত জাঙ্গিয়া দেখো বলে কিভাবে একটা আস্ত বাড়া চুষে খেতে হবে। চুষতে চুষতে বলবে কোনদিন চলো কাকা লাগাই, লাগিয়ে কাকা বলবে তখন বিশ্ববিখ্যাত বাঘা যতীন ফোন পে পাওয়াটা এটাই। ভ্লগের নামে কুটকাচালি, আসছে ভিউজ সেটে, এরাই আবার চেঁচিয়ে বলে বড় হয়েছে চেটে আর আমরা হয়েছি খেটে। সকাল সকাল বাজাতে পেটের 12টা, গিলতে চলে যাচ্ছে ছেলে পিলে বালের পরোটা। বলো না এই সমাজকে আজ বোঝাই কিভাবে, একটাও দিন ফেসবুকটা খোলাও এখন বড্ড কঠিন। ঝাঁটের খাদ্য ব্লগার সারাটা রাত ঘুমের ঘোরেও ভাসছে বিরিয়ানি ভাত। এ যে কি সমস্যা, বিরিয়ানি ছাড়া এদের ব্লগ চলে না। উজ্জ্বল নন্দিনী অরুণের দোকান ছাড়া নড়ে না। চলো না এই ব্লগার্সের কাহিনী তোমাদের শোনাই। হ্যালো ভাই লোক, হ্যালো, তো কি খবর সবার বলো। তো ভাই লোক চলে এসছি আবার প্রতিদিনের মতন আজকেও একটা খুবই ফ্রাস্ট্রেটেড একটা মাইন্ড নিয়ে। অ্যাকচুয়ালি কী হয়েছে না ভাই, রিসেন্ট কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছি এই ফেসবুক খোলাই যাচ্ছে না ভাই, বিশাল উৎপাত ভাই, বিশাল উৎপাত, কোনো ভাই শান্তি নেই। সারাদিন এরকম গাঁড় খেঁচানো খাটনি করে ভাই বাড়িতে যাব, গিয়ে তারপরে ফেসবুক খুলে এদেরই আর ভাই কুটকাচালি ক্যাই কেঁচড়ি ভাই শুনবে। তো কি হয়েছে বিষয়টা একটুখানি বলি, কারণ যারা একটু, কারণ ভাই যাদের ফেসবুকটা এখনও অবধি এই সমস্ত ফুড ব্লগার্সের দ্বারা এফেক্টেড হয়নি তারা ভাই সত্যি খুব শান্তিতে আছে। কিন্তু ভাই আমাদের অ্যাকাউন্টগুলো, বিশেষ করে আমার অ্যাকাউন্টটা ভাই কেন যাই না, এদের দ্বারা এতটাই এফেক্টেড হয়ে গেছে ভাই, ফেসবুক খুলে ভাই ভিডিও সেকশনে মারলেই ভাই শুধু এদেরই কুটকাচালি। শালা মাঝে মধ্যে তো বুঝে ওটা দুষ্কর হয়ে দাঁড়ায় যে এরা কোনো ফুড ব্লগার্স নাকি কোনো অটো ইউনিয়ন কমিটির সদস্য। মানে ভাই দেখবে ঠিক যেরকম অটো বাস এদের যেরকম একটা নির্দিষ্ট রুট পারমিট বলে একটা ব্যাপার আছে, ওই নির্দিষ্ট সিলেক্টেড রুট ছাড়া এরাও যেরকম চলে না, ঠিক সেম ভাই ফুড ব্লগার যেরকম ভাই পুরো সেম কেস। ওই সিলেক্টেড কয়েকটা দোকান ছাড়া এরাও নড়ে না। ওই সেই গুনে বেচে কোথায় নন্দিনীর দোকানে ঢুকছে, আবার দুটো ভিডিও উজ্জ্বল অরুণের দোকান ঘুরে ফিরে এসে আবার নন্দিনীর দোকানে ঢুকছে, আবার এদের আবার ভাই ফুড ভেন্ডারদের ভাই আলাদা আলাদা ভাই পিরিচ চলছে নিজেদের মধ্যে। এরা ভাই দোকান উদ্বোধন করছে নিজেদের মতন ভাই, সেখানে এদেরকে ডেকে মানে ভাই সে কী বললো, যে বলিউড সেলিব্রিটি টাইপের একটা ব্যাপার, সেই মানে যে একটা ইউনিয়ন টাইপের হয় না ভাই, এই ফুড ব্লগার্সদের ফুড ভেন্ডারদের মধ্যে একটা ভাই ইউনিয়ন তৈরি হয়ে গেছে। আমি মদ খেয়ে নাকি ওই ভিডিওটা করেছি, দারুণ সেজেছো, পুরো বিয়ে বাড়ির সাজ একদম। আচ্ছা তো ঠিক আছে ভাই, ইউনিয়ন তৈরি হয়েছে সেটা খুব ভালো কথা, সেটা নিজেদের মধ্যে রাখ ভাই, সারা সোশ্যাল মিডিয়া জুড়ে হেগে ছড়ানোর কোনো দরকার আছে ভাই? মাঝে মধ্যে তো মনে হয় ভাই কোনো জন্মের পাপের ভাই শাস্তি পাচ্ছি ভাই, যে বাড়িতে গিয়ে একটু ফেসবুকটা খুলে রিল্যাক্স করে একটু মাইন্ডটা চিল করবো, খুলেই দেখি ভাই এদের বাল বিচি ভাই ক্যাই খিচুড়ি মারা সারাদিন লেগেই রয়েছে। তো কি আর বলবো সেখানে, এই সমস্ত মনের দুঃখের কথা। তো আজকে ভাই আজকের কনসেপ্টটাই ভাই পুরো চেঞ্জ করে দেবো আমি আমার ব্লগিংয়ে। আজকে মানে ভাই এত ফ্রাস্ট্রেশন লাগছে ভাই, আজকে মনে হচ্ছে ভাই একটুখানি মন খুলে একটু ঝেড়ে এদের বিষয়ে একটুখানি চর্চা করি, এদের একটুখানি গাঁটটা খুলে একটু শেখি যে কি সমস্যা এদের। তো চলো একটুখানি একটা সামনে গিয়ে এখন একটা দাঁড়াবো, দাঁড়িয়ে এদের এই সমস্ত ভিডিওর এগেনস্টে একটা চুলচেরা বিশ্লেষণ আমি করবো, করে তারপরে এখান থেকে আমি ধরবো। একটা গাছতলা পাইছি এই জায়গাটায় মোটামুটি দাঁড়ানোই যায়, ঠিক আছে। এই জায়গাটা বেশ একটা সুন্দর উপদেয় জায়গা, তাই গাছ থেকে সাপ টাপ নামবে না তো, শালা ফুড ব্লগারদের জন্য না ভাই সাপের ছোবল খেয়ে মারা যায়। খুবই শান্তিপ্রিয় জায়গা, এই শান্তিপ্রিয় জায়গাটাকে ভাই এবার একটু অশান্ত করে দিই। এই জায়গাটায় বসি ভাই, বাইকটা ওখানে থাক, এই চেয়ারটা দেখে খুব মনটা খুব সুন্দর লাগলো। দেখো আজ আমি একা, দু সাইড ফাঁকা, একটা গার্লফ্রেন্ড দরকার ভাই। তো ঠিক আছে, কাকার বক্তব্যটাকে শুনি। আমি তো গরমে খেটে কাজ করি,
গরমে আমরাই ভাই বাল ছিচ্ছি গরমের মধ্যে। দেখো গাছতলায় তো বসে রয়েছি, কাকা ভাই একাই খেটে কাজ করে একদম বাজিমাত করে দিচ্ছে। সত্যি ভাই খেটে কাজ করে ভাই বাজিমাতি করছে ভাই। 1.9 মিলিয়ন ভিউজ ভাই, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভাই ঝামেলা করছে, মানে ভাবো এদের ভাই কি লেভেলের ডেডিকেশন ভাই, ফোকাস নড়ে না এদের, যে পেছনে এত মানুষজন ভাই, এদের সামনে আমি ভাই কুটকাচালি এরকম করে বেড়াবো ভাই। এদের ঝামেলা রিপ্লাই দিচ্ছে নাকি একটা প্ল্যাটফর্মে, একটা জনবহুল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। টেম্পার আছে ভাই কাকার, একটা আলাদাই টেম্পার আছে। ব্রেক রুলস, সত্যি ভাই গেঞ্জিতে লেখা রয়েছে ব্রেক রুলস, কাকার রুলস একদম পুরো ফুল ভাই। এদের এই কুটকাচালির কারণে ভাই লোকজন প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্ট মিস করে দেবে ভাই। এরা যেই লেভেলের কুটকাচালি, যতটা ভাই চিৎকার করে করে ভাই একটা ভিডিও বানায় এরকম একটা জনবহুল এলাকায়, বিশাল কষ্ট হয়। ঠিক বলেছো, দুপুরবেলায় এত রোদ, গাঁড় ফেটে হাতে চলে যাচ্ছে, কেউ বোঝে না। সেদিনকে আমি কাজ করছিলাম, কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু নিউজ ফিডে আমার একটা ভিডিও আসছিল। ওকে, সেই ভিডিওটা এমনই ছিল যারা রোদ বৃষ্টিতে খেটে কাজ করে, যারা ফুড ব্লগার, যারা ফুড ব্লগার রোদ বৃষ্টিতে খেটে কাজ করে। আচ্ছা কি তাদের নামে নিয়ে কিন্তু যা না তাই বলা হচ্ছিল। তারা নাকি কোনো মহিলার ভিডিও খুব বাজেভাবে দেখায়, এরকম ধরনের কোনো অনেক কিছু ছিল। ওকে, তো কাকা এই দেখো এই মালটা এখানে ক্যাপশন কি দিয়েছে, নন্দিনী দিদির হাতের বিরিয়ানি খেলাম। তো মানুষ এখানে ক্যাপশনটা দিয়ে কি বুঝবে, যে একটু বিরিয়ানিটা নিয়েই ভালো মন্দ কিছু দেখাবে, বিরিয়ানিটা নিয়েই কথাবার্তা বলবে। তো যাই হোক, যেটাই করুক ফোকাসটা অনলি বিরিয়ানির মধ্যে থাকবে। এখানে এর ক্যামেরার অ্যাঙ্গেলটা কোথায়, একটু সিনেমাটোগ্রাফি, একটু ক্যামেরার অ্যাঙ্গেল ব্যাঙ্গেল সম্পর্কে একটু হালকা নলেজ দিয়ে দাও, একটু নলেজের ঘাটতি রয়েছে। আরে এই দেখতে পাচ্ছ বলে কি দেখাচ্ছিস ভাই, কি দেখাচ্ছে কাকা, ও কি দেখাচ্ছে এখানে? তো মানুষ যে বলছে ভাই ভুল কিছু তো বলছে না, এখানে রাগ করার কি আছে? অবশ্যই এটা শুনেছি যে সত্যি বললে সবারই গায়ে জ্বালা ধরে, কাইন্ড অফ কিছুটা কথাটা ম্যাচ করছে তোমার বক্তব্যগুলো শুনে। তো যাই হোক, বাট একটা কথা, তুমি তো মানে চিকেন বিরিয়ানি নিজের হাতে বানাও না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে কোনো চেষ্টা করা হচ্ছে যাতে ঠিকভাবে করা যায়। দেখতে পাচ্ছি এই রয়েছে, কিন্তু বিরিয়ানি ডবল আলু কেন? ডবল আলু দিয়েছে কারণ তোমার একটু আলুর দোষ আছে, তো ওই জন্য সেই আলুর দোষ কাটানোর জন্য তোমার ডবল আলু দেওয়া হয়েছে। এই আলুটা গেলে নিজের আলুর দোষ কাটিয়ে চুপচাপ বাড়ি যাও বাড়া। ও বিরিয়ানির ব্লগ করতে ঢুকেছে, তো বিরিয়ানির হাঁড়িটা দেখা তো অন্য কোনো জায়গায় ভাই উকি মারছে। ক্যামেরা একটুখানি ওকে ফোকাসিংটা একটু শেখাও। তোমারই তো নাং ভাই, দেখেছি একই পাতে তোমরা খাবার খাওয়াখাওয়ি করো, তো একটু ক্যামেরার ফোকাসিংটা শেখাও, যে ভ্লগিংয়ের জন্য অ্যাকচুয়াল কোন জায়গাটায় ফোকাস করা দরকার। ওর ফোকাসিংয়ে গন্ডগোল খাচ্ছে, এই জন্য তোমরা এত লেভেলের গালাগাল খাচ্ছ মানুষের কাছে। মানে এদের ভাই ভ্লগ, এদের কন্টেন্টগুলো খালি আমি দেখি, এইটা কাকা তোমার কন্টেন্ট, এর পোদে একটুখানি আঙুল খুঁচিয়ে গিয়ে ওর পোঁদে গিয়ে ঠেকানো, তারপরে এর পোঁদ দিয়ে খুঁচিয়ে নিয়ে গিয়ে ওর পোঁদে গিয়ে ঠেকানো, এইগুলো তোমাদের কন্টেন্ট কাকা। এই ছেলেটা ঠিক আছে, এই ছেলেটা কিন্তু ভালো বুদ্ধিমান আছে, এই ছেলেটা কিন্তু এর কোনো কথা রিপ্লাই দিতে চাইছে না, কিন্তু এ জোর করে পাঁজা করে টেনে নিয়ে এসে তুই রিপ্লাই দিবি না মানে, তুই জড়াবি না মানে কন্ট্রোভার্সিতে তোকে জড়াতেই হবে, এইরকম একটা মানে এইরকম কনসেপ্ট ক্রিয়েট করে ফেলেছে। আর এদের এই আমেরিকা দাদা, জাপান দাদা, ভিয়েতনাম দিদি, এইসবের বাইরে মোটে এরা নড়তে পারছে না। একটু বাইরে যাও কাকা, একটু বাইরের দিকে গিয়ে একটু ভ্লগ করো। সেই একই হাবড়া রুট ছাড়া কি আর অন্য কোনো রুটের ভাড়া পাও না যাওয়ার জন্যে? সেই হাবড়ার মধ্যেই গোলপাক খেতে হয়। কাকা পারলে মনে হয় জাপানি তেল খেয়েও রিভিউ দিয়ে দেবে। হ্যালো গাইস, আজকে আমি জাপানি তেল দিয়ে মাছ ভাজি, একটু খেয়ে টেস্ট করে বলি কিরকম লাগে। ও স্যাডা খেতে, ও জাপানি তেল, তোমাকে আমেরিকান দাদা কি বলেছে? এই হচ্ছে এদের কন্টেন্ট। তারা তো লোকের ভিতর যেটা ভাইরাল, আর তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা রোস্টার দ্বারা ভাইরাল, আর আমরা তো এমনি অর্গানিক ভাইরাল, মানুষের ভালো। তোমরা অর্গানিক ভাইরাল, তোমরা এতটাই ভাইরাল যে তোমাদের অর্গান কেটে মিউজিয়ামে ঝুলিয়ে রাখতে হবে, বুঝেছো? এতটা অর্গানিক তোমরা। হ্যাঁ, কোনো গুরুদেব কি বলছো? মনে হয় গুরুদেব মানে সত্যি বাড়ে তুলে দিচ্ছ, বুঝতে পেরে গেছে ওকে বাড়ে তুলে দেওয়া হচ্ছে। আর এই যে ভাই এই মালটার দেখো ভাই হাতে, দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, জানি না ক্যামেরায় লক্ষ্য করতে পারছো কিনা, আমি একটা স্ক্রিনশট তুলে রাখি, ঠিক আছে? স্ক্রিনে দিয়ে দেবো। এই যে এই হাতে এই যে আঙুলের এই জায়গাটায় লক্ষ্য করো ভাই। তোমাদের অ্যাস্ট্রোলজির উপর জানি না ভাই কার কতটা বিশ্বাস আছে, কিন্তু একে দেখার পর আমি তো বললো ভাই তোমাদের অ্যাস্ট্রোলজির উপরে একটু ভাই ট্রাস্ট করা উচিত। দেখো ভাই এই যে আজকে
যতটুকু সাকসেস পেয়েছে এগুলো কিসের জোরে ভাই? এই আংটির জোরে ভাই। মানে অ্যাস্ট্রোলজিক্যাল পাওয়ার ভাবতে পারছে, এরকম ভাট মার্কা ভিডিও ছেড়েও ভাই আজকে মোটামুটি ভাইরাল হয়েছে। না ভাই তুই একটু গন্ধটা ভুল পাচ্ছিস, মেবি তুই পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস না, ওখানে কাকাটা মুতছে হয়তো সেই মুতের গন্ধটা পাচ্ছিস, ঠিক আছে? ভুল ভাই ভুল, তুই যে গন্ধটা পাচ্ছিস তোর একটু স্মেলিং সেন্সটাও একটু মনে হয় গড়বড় আছে, তো একটু ডাক্তার দেখিয়ে নে, ইএনটির ডাক্তার দেখাবি। চা বাড়া, এটা কি হয়ে গেল ভাই? ফোন হাত দিয়ে পড়ে গেছে। দেখো ভাই ভাই ভিডিওটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? এখানে মালগুলো ভাট বকেই যাচ্ছে। যেমন দীপ যেমন ছিল, দীপককেও আমি খাওয়া দাওয়া করেছি, আরো 2-4 ফুড লাগাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাই মহান, তুমি মহান, যে আছে তুমি তাকেই খাইয়ে দাও। তো ঠিক আছে, তোমার মহানতার পরিচয় আর ভিডিওর মধ্যে দিতে হবে না, আগে কি বক্তব্য সেটা বলো। ঠিক আছে, মালটা কেন ফুড ব্লগ করছে, ঠিক আছে? ওইদিকে এই দেখো ক্যামেরা উল্টে পড়ে গেছে, এমন ফুড ব্লগের ঢচং, ঠিক আছে? ক্যামেরাই উল্টে গেছে। মালটা ফুড ব্লগ করা শুরু করেছে আর ওইদিকে ভাই ক্যামেরা উল্টে পড়ে গেছে, বকেই যাচ্ছে ক্যামেরা, ওইদিকে ক্যামেরার মতন উল্টে রয়েছে। মানে ভাবো ভাই এরা কি লেভেলের ব্লগার, ক্যামেরা কোথায় গাঁদার গায়ে ঢুকে গেছে দেখা দেখির কোনো সিনই নেই, আগে গেলুন, আগে খ্যাটন দিতে হবে। ওইদিকে ওদের মতন বকেই যাচ্ছে আর এইদিকে ক্যামেরা গাঁড়ের গোড়ায় উল্টে রয়েছে। সবাইকে গুড মর্নিং। হ্যাঁ দেখো কি সবাইকে গুড মর্নিং মানে কি বললো? সবাইকে গুড মর্নিং। আচ্ছা বুঝলাম, ভাইয়ের একটু ভাই কথা বলা একটু মনে হয় কিছু ডিস্টার্ব আছে, একটু মুখে জিভের তলায় একটু সুপারি টুপারি রাখ ভাই, তোর কথাবার্তা ঠিক উল্টোপাল্টা সাউন্ড করে, বুঝলি? তো গুড মর্নিং বলছিস, লোকে অন্য কিছু শুনছে। তো এই যে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, এই যে শব্দটা, এই যে উপাধিটা, এই কিন্তু ভাই নিজে সেলফ মেড। এটা কিন্তু যে তুমি ভাবছো সমাজেকে এই উপাধিটা দিয়েছে, না। এখন মানুষ যার যে উপাধি ভালো লাগছে সেলফ মেড ভাই, নিজেই নিজের নামকরণ করে দিচ্ছে, আমি স্মার্ট, আমি গ্র্যাজুয়েট, আমি বানা সেই চাওয়ালা। আলাদাই গুড মর্নিং বলো না গুড মর্নিং বলে বোঝা যায় না। ভাই লোক এদের তো ভাই কুটকাচালি চলতেই থাকবে। উল্টো দিকে ভাই অন্যদিকে সূর্য মোটামুটি ডুবে গেছে, সূর্য অস্ত চলে গেছে, এখন কাকপক্ষীদের সব বাসায়, মানে ভাই তাদের এই গাছপালায় ফিরে আসার সময় হয়ে গেছে। তো এখান থেকে এখন সব থেকে ভালোভাবে পালাই, চলে যাই দূর বহুদূর। আর আজকের আমার এই রাইডার রোস্টার কনসেপ্টটা ভাই তোমাদের কীরকম লাগলো একটু প্লিজ ভাই কমেন্ট করে জানিও। তো তোমাদের যদি ভাই এই কনসেপ্টটা ভালো লাগে, এই শেখার কনসেপ্টটা, একটুখানি হাত তুলে সাপোর্ট জানিয়ে বুঝিয়ে দিও যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে, তাহলে আমি এই ধরনের কনসেপ্ট আরও বানাবো আর তোমাদের সাথে ভাই সেগুলো শেয়ার করবো। ভিডিও যদি ভালো লেগে থাকে ভাই প্লিজ একটু এটা চিপে দিও, কি বলে ওটাকে ভাই, সাবস্ক্রাইব বাটন, ভাই সাবস্ক্রাইব বাটনটা একটু চিপে দিও, তাহলে আমি খুবই খুশি হব। আর এই হচ্ছে ভাই নিউ টাউন হ্যাপি স্ট্রিট, এই হ্যাপি স্ট্রিটে দাঁড়িয়ে আমি একদম হ্যাপিলি এখানেই আমি আমার এই ভিডিওটা করে দিলাম এন্ড। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।